আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওইদিকে আমি যে একটা জমি বের করেছিলাম সেখানে একটা আইল ভেদে দিয়েছিলাম, যদিও সেটা আমাকে আরও উঁচা করতে হবে। তো আসসালামু আলাইকুম গাইস, ছোট্ট একটা ভিডিওর সাথে তোমাদের মাঝে আজকে আবারও চলে আসলাম। এইদিকে যে আইলটা রয়েছে এই আইলটাতে আজকে আমি দিব মানে শাইলগিরি। এই গাছগুলো যে দেখা যাচ্ছে এই গাছগুলোকে শাইল বলা হয়। এই গাছগুলো কেটে আমি সেখানে গিয়ে দেবো, আর এই গাছগুলোতে এই গাছগুলো মানে এমনি ফেলে দিলে এই গাছগুলো হয়ে যায়। তারপরেও আমাকে গাড়তে হবে এক লাইন করে, যেহেতু আমার আইলটার জন্য আমাকে গাড়া দরকার। আর এই গাছগুলো যখন হয়ে যাবে তখন এইটা একদম চারদিকে একদম ঘিরে ফেলবে, আর যখনই ঘিরে ফেলবে তখনই পানির স্রোতটা কমিয়ে যাবে, আর পানির স্রোত কমিয়ে গেলে এই আইলটা আর ভাঙতে পারবে না। তার জন্য আমি এগুলো তারপর আমাদের যেহেতু বাড়িতে আরও কাজ ছিল, যেহেতু ধান ঝোড়া আমাদের হয়ে গেছে, যেই পোয়ালগুলো ছিল সেগুলো এক জায়গায় পুঁজি দেওয়া হয়নি এখনো, তার জন্য আজকে আমরা সেইগুলো আগে পুঁজি দেবো। কিন্তু পুঁজি দেওয়ার সময় সবাই বলে যে লবণ দিতে হয়, কারণ সেখানে ইঁদুর ধরে, তার জন্য লবণ দেওয়াটা খুবই জরুরি। তারপর সেগুলো করার পর আমাকে যেতে হলো একটু আলুর জমিতে, যেহেতু আলুর জমিতে আমাদেরকে পানি দিতে হবে আবারও। এই পর্যন্ত আমরা 4বার পানি দিয়েছি, এবার কিন্তু আরও একবার দিতে হবে আমাদেরকে পানি, যেহেতু এগুলো চরের জমি আর এগুলো বালু জমি। বালু জমিতে পানি দেওয়াটা খুবই জরুরি। বেশ কয়েকবার আলু তুলা থেকে তুলা পর্যন্ত আর কি প্রায় 7 থেকে 8বার পানি দিতে হয়। তাই আমরা ড্রেনগুলো এখন ঠিক করতেছি। এই ড্রেনগুলো ঠিক করার পর আমরা পানি দেবো, যদিও আমরা এখন ড্রেনগুলো ঠিক করতেছি, পানি দেবো 2-1 দিন পরে, কারণ এখন যদি হঠাৎ করে আবার পানি দিয়ে দেয় গাছগুলো বসে যেতে পারে, যেহেতু এখন ওয়েদারটা খারাপ চলতেছে। আর এইদিকে আরেকটা জমি রয়েছে, যে জমিতে আলু গাড়ছিল দেরি করে, তার জন্য এখনো ছোটই আছে। আজকে এটাতে কেল বাঁধলো আর কি। তারপর সময়টা যখন দুপুরের দিকে হলো, এই দুপুরের দিকে আকাশটা একটু অন্যরকম হয়ে গেল, সূর্যটা উঠতেছে আবার ডুবে যাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে, এরকম একটা ওয়েদার চলতেছে এখন। তারপর এদিকে এদিকে যত কাজ ছিল সবগুলো কাজ আমি কমপ্লিট করার পর এখন আমি যাব বাড়ি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে সরিষার গাছগুলো রয়েছে, সাইডে সাইডে সরিষার গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ওইদিকে যা কাজ ছিল সবগুলো শেষ করার পর আমি বাড়ির এদিকে আসলাম। বাড়ির এদিকে এসে দেখি যে এদিকে শসার গাছগুলো যে রয়েছে সেই গাছগুলো বেশ কিছু বীজ আমাদের নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাদেরকে যেই এক্সট্রাভাবে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো আমাদেরকে এখন যেখানে যেখানে গাছ নষ্ট হয়ে গেছে সেখানে সেখানে বসিয়ে দিতে হবে। তার জন্য আমি একটা কিছু পরিমাণ পানি নিয়ে নেই, তারপরে আমি সেইখানে পানিগুলো দিয়ে সেই গাছগুলো কিছু মাটির সাথে তুলে সেই জায়গায় যেখানে যেখানে গাছ নষ্ট হয়ে গেছে সেই গাছগুলোতে আমি বসিয়ে দিলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমি একটা স্প্রে করে দিলাম, যেহেতু রোগ চলে আসে শসা।